আন্তর্জাতিক সীমান্ত ভুলবশত অতিক্রম করে পাকিস্তানের রেঞ্জার্সের হাতে বন্দী হয়েছিলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। দীর্ঘ 20 দিনের বন্দিদশা শেষে গত 14ই মে তিনি ভারতীয় কর্তৃপক্ষের হাতে ফিরে এলেও এই সময়কালে তার সঙ্গে যে ভয়াবহ এবং নির্মম অত্যাচার হয়েছে, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, তার কিছু চিত্র এবার প্রকাশ্যে এসছে। অর্থাৎ পূর্ণম কুমার সাউ ভারতবর্ষে আসার পরে পাকিস্তান সম্বন্ধে সে কী বলেছে, এই যে 20 দিন সে পাকিস্তানে ছিল তার প্রতি কী নির্মম অত্যাচার চালানো হয়েছে, তো সেটাই ভিডিওতে জানাবো। চলুন সম্পূর্ণ জেনে নিই। এই 20 দিনের বন্দিত্ব ছিল একটি অগ্নি পরীক্ষার সমান। জানা গেছে কনস্টেবল পূর্ণম কুমার সাউ 16 বছর ধরে বিএসএফে যিনি কর্মরত রয়েছেন। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে তিনি নিযুক্ত ছিলেন। পহেলগামে সন্ত্রাসী হামলার পরের দিন সীমান্তে টহল দেওয়ার সময় তিনি ঘটনাক্রমে আন্তর্জাতিক সীমান্ত কোনো কারণে অতিক্রম করে যায় এবং তিনি পাকিস্তানে ঢুকে পড়েন। তখন থেকেই তিনি পাকিস্তানি রেঞ্জার্সের হেফাজতেই ছিলেন, অর্থাৎ 20 দিন ধরে। উল্লেখযোগ্য বিষয় হল, তার নিখোঁজ হওয়ার সময়কালে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের অংশ হিসেবে জঙ্গিদের আস্তানায় তীব্র আঘাত হানছিল এবং পাকিস্তানও পাল্টা হামলা চালাচ্ছিল। সীমান্তে এই তীব্র উত্তেজনার আবহে সার নিখোঁজ হওয়াটা তার পরিবারের কাছে আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানি হেফাজতে থাকা অবস্থায় শাকে শারীরিক এবং মানসিকভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। তাকে প্রতিনিয়ত চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো বিভিন্ন স্থানে, ঘুমাতে দেওয়া হতো না এবং বারবার তার স্থান পরিবর্তন করা হতো। এমনকি তাকে দাঁতব্রাশ করার মতন প্রাথমিক স্বাস্থ্যবিধি থেকেও বঞ্চিত করা হয়েছিল। মানসিক নির্যাতনের অংশ হিসাবে কখনো তাকে জেলে রাখা হতো, আবার কখনো বিমানঘাটির পাশে নিয়ে গিয়ে সেখানে যুদ্ধবিমানের বিকট শব্দ শুনিয়ে ভয় দেখানো হতো। জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ বেসামরিক পোশাকে ছিলেন, অর্থাৎ তারা কেউ পোশাকে ছিলেন না, অর্থাৎ সিভিল ড্রেসে ছিল সবাই। তাকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ অফিসার, বিশেষ করে বিএসএফ এবং আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে এই সমস্ত জিজ্ঞাসাবাদ এবং মানসিক চাপে পূর্ণম কুমার সাউ প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। গত 14ই মে সকাল 10:30 নাগাদ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ভারতের হাতে তুলে দেয়। নিয়ম মাফিক বিএসএফ তার পোশাক ধ্বংস করেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি দেশে ফিরলেও এই 20 দিনের বন্দিত্ব তার শরীর এবং মন দুয়ের উপরে গভীর প্রভাব ফেলেছে। মানসিক আঘাত কাটিয়ে উঠতে তার কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। দেশের এক সৈনিকের এই বিভীষিকাময় অভিজ্ঞতা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সীমান্তে কতটা অনিশ্চয়তা, ঝুঁকি এবং প্রতিকূলতার মধ্যে জীবন কাটাতে হয় আমাদের জওয়ানদের। দেশের সুরক্ষার জন্য তাদের আত্মত্যাগ এবং সাহসিকতার কথা পূর্ণমের অভিজ্ঞতার মাধ্যমে আরও একবার সামনে এলো এবং আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য, অর্থাৎ আমরা যে ঘুমিয়ে থাকি, আমাদের শান্তিতে ঘুমানোর জন্য সেখানে জওয়ানরা পাহারা দেয় বলে আমরা শান্তিতে ঘুমাতে পারি। অর্থাৎ সে কথা বলতে গেলে জওয়ানরা আছে বলেই আমরা আছি। জওয়ানরা তারা সীমান্তে পাহারা দেয় বলে, তারা সমস্ত কিছু করে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমরা নিশ্চিন্তে চলাচল করতে পারি। না হলে পরে কিন্তু আমাদের কারোর অবস্থাই খুব একটা ভালো হতো না। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।